সিরাজগঞ্জবাসী মানুষ বানিয়েছে আমার আল্লাহ, তিনি অবশ্যই মানুষের চেয়ে ভালো জানেন। মানুষ দুনিয়ায় কোনটা মানলে শান্তি পাবে আর আখেরাতে নাজাত পেয়ে জান্নাতে যাবে। তামাম পৃথিবীবাসীর চেয়ে সবচেয়ে বেশি ভালো জানেন বলেন তো কে? আল্লাহ বলেন রব্বুকুম আলাম, আমি তোমাদের রব, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ অধিক জানি। যিনি মানুষ বানিয়েছেন তিনি মানুষের ব্যাপারে কম জানেন না বেশি? বলেন। এই যে আলাম ইসমে তাফজিলের শেখা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের রব, তোমাদের ব্যাপারে অধিক জানি। দুনিয়ায় কোনটা মানলে পরে তোমরা দুনিয়ায় শান্তি পাবে আর আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। আবারও রিপিট করে বলছি, বলেন তো দুনিয়াবাসীর চেয়ে বেশি জানেন কে? এই জন্য দুনিয়াবাসীর জন্য তথাপি মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। আপনি একে যদি মানতে পারেন, একদিকে দুনিয়ায় যেমন পাবেন শান্তি, অপর দিকে আখেরাতে পাবেন মুক্তি। সে দুনিয়ায় শান্তি পেতে গেলে আর আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে গেলে বলেন তো সেই কোরআন আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নেই? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ কোরআন শরীফ, আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলি। আমার উম্মতেরা এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। শুনতেছেন? নবীজি যেন সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করেছেন। আমার উম্মতেরা যদি দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, একটা কোরআন শরীফ আর একটা আমি রাসূলের সুন্নাহ, তাহলে জীবনে কখনো তোমরা লাইনচ্যুত পথভ্রষ্ট হবে না। সিরাজগঞ্জবাসী জানতে চায় রাসূলের কথার ভিতরে কোনো মিথ্যে কথা হয়, কোনো ফাঁক ফকর পাওয়া যায়? আমি জানতে চাই সেই কোরআন দিয়ে আমাদের সবার জীবন চালানোর দরকার আছে না নেই? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, এই কোরআন শরীফ কারোর পক্ষে যাবে আবার কারোর বিপক্ষে যাবে। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের দলিল হবে আবার অপর দিকে কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, কিয়ামতে কোরআন তাদের পক্ষের দলিল হবে, এমনকি তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমরা কি সেই কোরআনের পক্ষে থাকতে চাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। সিরাজগঞ্জবাসী অপর সিস্টেম দেখুন। নবীজি বলেন যে দুনিয়ায় জিন্দা থাকতে যাদের জীবনে কোরআন থাকবে না, কোরআন থেকে যারা মাইনাস হয়ে মারা যাবে, এ কোরআন ঠিক তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা করবে, এমনকি তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? সামান্য দুনিয়ার সিজনারি একটু ঠান্ডা গরম আমরা আমাদের দেহ দিয়ে বডি দিয়ে নিতে পারি না। আপনি কখনো কি চিন্তা ভাবনা করেছেন জাহান্নামটা কি? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। কত বলেন? সামান্য দুনিয়ার আগুনের ধারেই তো আমরা টিকতে পারি না, অথচ জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে 69 গুণ বেশি। আপনারা আমারে শুধু দিতে দেরি, পুরে শেষ করতে দেরি না। মুহূর্তের ভেতরে জাহান্নামের আগুন চামড়া পুড়ে ফেলবে, আবার নতুন করে চামড়া লাগিয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম ওয়া বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মুহূর্তের ভেতরে জাহান্নামের আগুন চামড়া পুড়িয়ে ফেলবে, আবার নতুন করে চামড়া গজিয়ে যাবে, আবার চামড়া লাগিয়ে যাবে, আবার পুড়িয়ে যাবে।
কত কাল কত যুগ ধরে যে আল্লাহ চালাবে একমাত্র তিনি ভালো জানেন। এমন একটা জীবন আল্লাহ তাআলা ওই দিন উপহার দেবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না হবে মরণ। কথা কি শুনতেছেন? না মরা না বাঁচা, এমন মধ্যম পন্থার একটা জীবন দেবে কে? সিরাজগঞ্জবাসী যা করছেন আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে করার চেষ্টা করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আপনার হিসাব কেউ দেবে না, আপনার স্ত্রী দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, এই সমাজের মানুষ দেবে না, এই এলাকাবাসী দেবে না, এ দেশের কোনো মানুষ আপনার দায়িত্ব ওই দিন নেবে না। আপনার হিসাব কিন্তু আপনারই দেয়া লাগবে। বলেন বলেন। ঠিক একইভাবে আমার হিসাব আমার পরিবার নেবে না, পরিবারের হিসাব আমি নেব না। বলেন, আমার হিসাব কিন্তু আমারই দেয়া লাগবে। ওই দিন যেহেতু প্রত্যেকটা বানি আদমকে কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, 90 বছর হায়াত পাবার পরে কোরআন কেন মানিসনি বল। শুনতেছেন? সূরা যুখরুফ 43 নম্বর সূরার 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে পাবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এ কোরআন আপনার জন্য, আপনার কওমের জন্য, অসাউফা তুসআলুন, আর অচিরেই কিয়ামতের ব্যাপারে শীঘ্রই জিজ্ঞেস করা হবে। কে বলছেন? এখানে ডানে আলেম মানুষ বসে আছে, বামে আলেম মানুষ বসে আছে, সবার জানার কথা। আরবি বাক্যের মাঝখানে সিন সাউফা কদ আসলে এই বাক্যের অর্থে কখনো দেরিতে হয় না, এটা হয়ে যায় তাড়াতাড়ি। শুনতেছেন? আল্লাহ তাআলা বোঝাতে চায়, পৃথিবীবাসী, কিয়ামতে যত বিষয় তোমাকে জিজ্ঞেস করা হবে তার ভেতরে কোরআন শরীফ সম্পর্কে খুব তাড়াতাড়ি তোমাকে ধরা হবে। 90 বছর হায়াত পাবার পরে কেন আমার কোরআন মানোনি? কেন কোরআন দিয়ে তোমার জীবন চলেনি? পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর পক্ষে কেন তুমি কোরআনের পক্ষে হাত রাখোনি? আপনি কি জবাব দেবেন? বলেন বলেন বলেন। অতএব যা করছেন একটাও কিন্তু বাদ যাবে না। সব যেহেতু ওই দিন আপনার সামনে ওপেন হয়ে যাবে, পরিষ্কার আপনি দেখতে পারবেন দিনের মতো। অতএব যা করার কথা একটু ঠান্ডা মাথায় করার দরকার আছে না রে? কেউ কারোর জন্য না ভাই। আপনি সামান্য ক্ষণস্থায়ী জীবনে দেখতে পাচ্ছেন না, একটু বিপদে পড়লে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। মানে তেল দেয়া মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নেই ওরে কেউ তেল দেয়? এলাকায় দেখেন কত দাওয়াত হয়, দাওয়াত শুধু গরিবরা পায় নাকি? না, ওই যে যার মাথা মোটা, যার মাথায় তেল আছে, সবাই ওর মাথায় তেল দেবার জন্য তেল কিনে। আর যে তেল বিহীন মরে যায় ওরে কেউ তেল কিনে দেয় না। একে বানালাম তো সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ায় একটু বিপদে পড়লে আপনি বুঝতে পারেন যে দুনিয়াটা কত কঠিন, অথচ আখিরাতের ময়দানটা কতটা ভয়াবহ হবে। পাওয়ারফুল নবীদের মতো নবীরা, রসুলদের মতো রসুলরা সেই দিন নিজের টেনশনে ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে। কথা কি আপনি শুনতেছেন? ইব্রাহিম নবীর মতো নবী, মুসা নবীর মতো নবীরা সেদিন হাহুতাশ করবে, আমার কি হবে, আমার কি হবে। চিন্তা করেন তো সেই জায়গায় আপনার আমার কি হতে পারে? চিন্তা করেন, একটা বার চিন্তা করেন। সিরাজগঞ্জবাসী এই জন্য যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, ফিরে আসেন। আপনি যদি আমার আল্লাহর দিকে ব্যাক করতে পারেন, ফিরতে পারেন, অন্তত নিজেকে সারেন্ডার করাতে পারেন আর বলতে পারেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, পাহাড় পর্বতের সমান অপরাধ হলেও আল্লাহ মাফ করে দেবে।
দুনিয়ায় মানুষ অন্যায় অপরাধ করতে যেমন ভালোবাসে, ক্ষমা করতে ওই রকম ভালোবাসে কে? অন্যায় অপরাধ করা আমাদের কাজ, ক্ষমা করা কার কাজ? আমাদের অপরাধ পাহাড় পর্বতের সমান হতে পারে, আল্লাহর ক্ষমা কিন্তু তার নিচে না, তার আরো জোরে। বান্দাকে তিনি অবশ্যই মাফ করবেন, এ ঘোষণা কোরআনে আছে না নেই? রাতের 1/3 তিনি প্রথম আসমানে আসেন। আর এই কথাগুলি যেন সবার জন্য আমার আল্লাহ বলতে থাকেন, কে আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে? অন্যায় করেছো, অপরাধ করেছো, তাতে কি হয়েছে? অসুবিধা নেই, এখনো ফিরে আসো, এখনো আমার কাছে ক্ষমা চাও। নিজের অপরাধের দিকে তাকিয়ে নত হও, চোখ থেকে পানি ঝরাও, আমি আল্লাহ তোমার সব অপরাধ মাফ করে দেব। আল্লাহ যে কতটা বান্দাকে ভালোবাসে এটা তো ওয়াজ করে কখনো বোঝা যাবে না। এই পৃথিবীতে মা বাবার আদরের সন্তান যদি হারিয়ে যায়, ওটা যখন ব্যাগ আসে ফিরে আসে, মা বাবা বলেন তো খুশি না বেজার? বলেন। এই পৃথিবীতে কোনো আদরের বান্দা বান্দি আল্লাহ তাআলার যদি অন্যায় অপরাধ করবার পরে সে যদি বুঝতে পারে আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, আমার দ্বারা এটা ঠিক হয়নি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। বিশ্বাস করেন, মা বাবার হারিয়ে যাওয়া সন্তান মা বাবা ফেরত পেলে যতটুকু না খুশি হয়, মহান আল্লাহ তার আদরের বান্দা বান্দিকে যখন ফিরে পায়, মা বাবার সে কোটি কোটি গুণ খুশি হয়ে যায়। 99 ভাগ মোহাব্বত আমার আল্লাহর হাতে, আর 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিকুলের ভিতরে। এক বেশি না 99? বলেন বলেন। তো সামান্য 1 ভাগ মোহাব্বতের সিটা ফোটা পেতে পেতে আমরা মানুষেরাও পেয়েছি। ওরে ভাই, সামান্য 1 ভাগ মোহাব্বত থাকার কারণে আমাদের ভেতরে কিছু হলে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। যে আল্লাহর হাতে 99 ভাগ মোহাব্বত মজুদ আছে, বলেন তো তামাম পৃথিবীবাসীর চেয়ে আমার আল্লাহর দয়া মানুষের প্রতি কম না বেশি?